এনডিএ এবং এনএ এক্সাম 2 2021 প্রশ্ন দেখো। এখানে কি বলেছে, ইফ ডেল্টা ইকুয়ালস টু, এই ডিটারমিনেন্টটা দিয়েছে এ বি সি ডি ই এফ জি এইচ আই, এই ডিটারমিনেন্টটাকে ডেল্টা দিয়ে চিহ্নিত করেছে। দেন হোয়াট ইজ দিস ডিটারমিনেন্ট ইকুয়ালস টু, যদি এ বি সি ডি ই এফ জি এইচ আই এই ডিটারমিনেন্টটা ডেল্টা হয়, তাহলে এইখানে যে ডিটারমিনেন্টটা দেওয়া আছে সেই ডিটারমিনেন্টটা কী ভ্যালু হবে, ডেল্টা নাকি 7 ডেল্টা নাকি 72 ডেল্টা নাকি -72 ডেল্টা। তো চলো এই ডিটারমিনেন্টটাকে আমরা সিম্পলিফাই করি। ঠিক আছে, এখন এই ডিটারমিনেন্টটার দিকে নজর রাখো। কি আছে এখানে দেখো, 3d প্লাস 5g 4a প্লাস 7g 6g, 3 প্লাস 5h 4b প্লাস 7h আর 6h, এখানে আছে 3f প্লাস 5i 4c প্লাস 7i আর 6i। ভালো করে যদি নজর রাখো দেখতে পারবে তৃতীয় কলমটার দিকে তাকাও, তৃতীয় কলমটাতে কি আছে 6g 6h 6i, সবই দেখো তৃতীয় কলমটাতে প্রত্যেকটাই কি 6 6 6 আছে প্রত্যেকটা এলিমেন্টেই। তাহলে আমরা ডিটারমিনেন্টটা থেকে 6 কমন নিয়ে নিতে পারি। 6 কমন নিলাম কোথায়, তৃতীয় কলাম থেকে। তৃতীয় কলাম থেকে 6 কমন নেওয়ার পর ডিটারমিনেন্টটা দেখতে কীরকম হবে দেখো, 3d প্লাস 5g, ফার্স্ট কলমটা যেমন ছিল তেমনই থাকবে, 3e প্লাস 5h আর 3f প্লাস 5i, এটা 4a প্লাস 7g 4b প্লাস 7h আর এটা 4c প্লাস 7i। আর এখানে 6 কমন নিয়ে নিয়েছি, তাহলে আর পড়ে আছে জি, এখান থেকে 6 কমন নিয়ে নিলে পড়ে থাকে এইচ, এখান থেকে 6 কমন নিলে পড়ে থাকে আই। এখন দেখো দ্বিতীয় কলামটার দিকে নজর রাখো, কি আছে 4a প্লাস 7g 4b প্লাস 7h আর 4c প্লাস 7i। দেখো জি এর সাথেও 7 গুণ, এইচ এর সাথেও 7 গুণ, আই এর সাথেও 7 গুণ, তার মানে এই জি এর সাথে 7 গুণ করে তাকে যদি আমি দ্বিতীয় কলাম থেকে বিয়োগ করে দিই তাহলে 7g 7h 7i সব কেটে যাবে। একইভাবে এখানেও দেখো জি এইচ আই এর সঙ্গে প্রথম কলমে প্রত্যেকটাতেই 5 5 করে গুণ আছে, তাহলে এই জি এইচ আইকে 5 অর্থাৎ তৃতীয় কলমকে 5 দিয়ে গুণ করে প্রথম কলম থেকে বিয়োগ করলে 5g 5h আর 5i কেটে যাবে। তাহলে আমরা সেটাই করব। দেখো প্রথমে ডিটারমিনেন্টের চিহ্ন দিয়ে রাখলাম। এবার কি করব না, প্রথম কলম C1 ড্যাশ, কী করবো C1 ড্যাশ সমান C1 যা ছিল থাকবে তার থেকে 5C3 করব, C3কে 5 দিয়ে গুণ করে C1 থেকে বিয়োগ করব। একইভাবে C2 ড্যাশ সমান C2 মাইনাস 7C3, অর্থাৎ C3কে 7 দিয়ে গুণ করব করে তাকে C2 থেকে বিয়োগ করব। তাহলে প্রথমে C1 ড্যাশ, প্রথম কলমটা চেঞ্জ করে কি করছি না, প্রথম কলম থেকে তৃতীয় কলমের 5 গুণ বিয়োগ করছি। তাহলে প্রথম কলমে প্রথম পদটা কি, এটা তৃতীয় কলমের প্রথম পদ কি জি, তাকে 5 দিয়ে গুণ করলে কত হবে 5g। এখন 3d প্লাস 5g থেকে 5g বিয়োগ করলে কত হবে না, এই 5gটা কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে 3d। একইভাবে 3e প্লাস 5h থেকে দেখো C3 ইন্টু 5, তাহলে এইচকে 5 দিয়ে গুণ করে এর থেকে বিয়োগ করবো, 3e প্লাস 5h আর এইচের 5 গুণ বিয়োগ করলে -5h হয়ে যাবে, তাহলে 3e আর প্লাস 5h -5h কেটে পড়ে থাকবে 3e। একইভাবে 3f প্লাস 5i থেকে আইকে 5 দিয়ে গুণ করে বিয়োগ করলে পড়ে থাকবে 3f। এবার কি করছি দ্বিতীয় কলমটার ক্ষেত্রে, না তৃতীয় কলমকে 7 দিয়ে গুণ করব আর দ্বিতীয় কলম থেকে বিয়োগ করব। তাহলে জিকে 7 দিয়ে গুণ করবো 7g, তাকে 4a প্লাস 7g থেকে বিয়োগ করলে কী হবে, পড়ে থাকবে 4a। তারপরে কি আছে এইচ, তাকে 7 দিয়ে গুণ করে 7h, তাকে 4b প্লাস 7h থেকে বিয়োগ করলে 7h কত হবে, শুধু 4b পড়ে থাকবে। আবার 4c প্লাস 7i, এখন আইকে 7 দিয়ে গুণ করে এটা থেকে বিয়োগ করবো, তাহলে আইকে 7 দিয়ে গুণ করলে হবে 7i, তাকে এইটার থেকে বিয়োগ করলে শুধু 4c পড়ে থাকবে। তারপরে তৃতীয় কলমে জি এইচ আর আই যেমন ছিল লিখে রাখলাম। এবার দেখো প্রথম কলমের প্রত্যেকটা পদে দেখো 3 3 3 গুণ হিসেবে আছে, দ্বিতীয় কলমের প্রত্যেকটা পদে দেখো 4 গুণ হিসেবে আছে। তাহলে প্রথম কলাম বা প্রথম স্তম্ভ থেকে 3 কমন নিয়ে নিলাম, তাহলে 6 গুণিত 3, এবং দ্বিতীয় স্তম্ভ বা দ্বিতীয় কলাম থেকেও 4 কমন নিয়ে নিলাম। তাহলে এখন কি থাকবে পড়ে, ডি ই এফ, এখানে পড়ে থাকবে এ, এখানে বি আর এখানে সি, তার সঙ্গে জি এইচ আই। ঠিক আছে, ওকে। এবার লক্ষ্য করো আমরা এখন এই যে ডিটারমিনেন্টটা পেয়েছি, এই ডিটারমিনেন্টটা তার আগে এখানে দেখো কত পেয়েছি, 6 3 18 18 4 72 72 পেয়েছি। এবার এই ডিটারমিনেন্টটাকে আমরা সারিগুলোকে স্তম্ভ বরাবর আর স্তম্ভগুলোকে সারি বরাবর লিখবো। যদি লিখি তাহলে কি হবে, এই স্তম্ভটাকে সারি বরাবর লিখবো, তাহলে হয়ে যাবে এটা স্তম্ভে ছিল, এটা হয়ে যাবে প্রথম সারিতে DEF। তারপরে কি ABCটা স্তম্ভে ছিল, এটা চলে আসবে দ্বিতীয় সারিতে, আর GHIটা স্তম্ভে ছিল, এটা চলে আসবে দ্বিতীয় সারিতে। ঠিক আছে, এখন কি হয়, একটা ডিটারমিনেন্টের সারিগুলোকে স্তম্ভ আর স্তম্ভগুলোকে সারি বরাবর লিখলে ডিটারমিনেন্টের মানের কোনো পরিবর্তন হয় না।
তাহলে এই ডিটারমিন্যান্টেরও যা মান আর এই ডিটারমিন্যান্টেরও তাই মান থাকবে, অর্থাৎ সারিগুলোকে স্তম্ভ বরাবর লিখলে আর স্তম্ভগুলোকে সারি বরাবর লিখলে ডিটারমিন্যান্টের মানের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা কি করব, দেখো এই প্রথম সারি আর দ্বিতীয় সারি স্থান পরিবর্তন করব। তাহলে 72 যেমন ছিল থাকলো, ডিটারমিন্যান্টের চিহ্ন দেবে। তাহলে দ্বিতীয় সারিটাকে প্রথম সারির জায়গায় লিখব এ বি সি, আর প্রথম সারিটা ডি এফকে দ্বিতীয় সারির জায়গায় লিখব। তারপরে জিএইচআই যেমন ছিল লিখে রাখলাম। কিন্তু এখানে কি করেছি, দুটো সারিকে পরিবর্তন করেছি। এখন দুটো সারির স্থান পরিবর্তন করলে ডিটারমিন্যান্টের বা নির্ণায়কের মানের করে পরিবর্তন হয় না, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। তাই আগে একটা প্লাস চিহ্নের বদলে মাইনাস চিহ্ন দিয়ে দেবো, যেহেতু এখানে প্লাস ছিল, চিহ্নের পরিবর্তন হয় মানে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডিটারমিন্যান্টের এবিসি ডিইএফ জিএইচআই ছিল, সরি ডিইএফ এবিসি জিএইচআই ছিল, সেটা প্রথম দুটো সারির স্থান পরিবর্তন করতে এটা হয়ে গেল। তাহলে কি হয়ে গেল, -72 ইন্টু এবিসি ডিইএফ জিএইচআই, এই ডিটারমিন্যান্টটা। এখন দেখ এই ডিটারমিন্যান্টটা কি আছে, এবিসি ডিইএফ জিএইচআই কি আছে, এটাকে ডেল্টা ধরেছিলাম, তাহলে এই এবিসি ডিইএফ জিএইচআই এর জায়গায় ডেল্টা বসিয়ে দিতে পারি। তাহলে -72 আর এই ডিটারমিন্যান্টটার বদলে কি বসিয়ে দিলাম, ডেল্টা। তাহলে উত্তর কি হয়ে যাবে, -72 ডেল্টা। তাহলে এখানে অপশান দেখো কোন অপশানে আছে -72 ডেল্টা, দেখো এখানে অপশান ডিতে আছে -72 ডেল্টা। তাহলে অপশান ডি হয়ে যাবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর।